আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনারা বসলে ভালো হতো যদি বসতেন না। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال تعالى في مقام آخر إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار وذلك جزاء من تزكى وقال صاحب القرآن صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله وخاصته وقال النبي عليه الصلاة والسلام كما تعيشون تموتون وكما تموتون تبعثون أو كما قال النبي عليه الصلاة والسلام কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথিক সূরা ইখলাস আলহামদু দুরুদ শোনাও রে হে রফিক শোনাও হে রফিক বড়ই বিপদ মাঝে আমার কাটছে অবিরত এমনি পথের পথিক সবাই হবে আমার মতো আমি নিদান কালে যেদিকে তাকাই আধার চারিদিক শোনাও রে হে রফিক শোনাও রে
হে রফিক। আমি যতই জপি তসবিহ খোদার অন্ধকারি গরে, নেকির খাতা শূন্য আমার দেখছি হিসেব করে। তাই তব দোয়া আমার তরে যেন পরামানিক শোনাও রে হে রফিক, শোনাও রে হে রফিক। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে পড়ি আমিন। আপনার বক্সের গুম গুম কমাই দেন, বেশি গুম গুম করে কেন? আমি অ্যাডভার্টাইজ দিয়ে দিচ্ছি, এনার মাইক ভালো, যদি নামাজ কালাম পড়ে আপনারা নেবেন, ঠিক আছে? বুঝেন নাই? অ্যাড আমি দিয়ে দিলাম, উনি অ্যাড ঝুলাইছিলেন, আমার চেহারা দেখা যাচ্ছিল না। উনি যদি নিয়মিত নামাজ কালাম পড়ে, মাহফিলে এসে একটু ভিটামিন মাথায় দিয়ে চলে, বিড়ি না খায়, আপনারা সব মাইক নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কথা লজ্জা দিই না ভাই, পরকাল সুগম করতে চেয়েছে, ঠিক না? যারা দাঁড়িয়ে আছেন এখনো মেহরবানি করে বসেন। বুড়া মানুষ, আপনাদের সাথে কিছু কথা বলে দেন না, বুড়া বানাইয়ে দিছে। আবার কত জায়গায় কয় তরুণ উদীয়মান বক্তা, 50-এর কোটায় বয়স এখনো তরুণ উদীয়মান বক্তা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের প্রাণপ্রিয় মাদ্রাসা এলমে ওহির প্রজ্বলিত কানুন 12 ভূঁইয়া নুরুল উলুম মাদ্রাসার উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ মাহফিল আছে। 15 বছর মাহফিল শোনেন, কেটা কেটা তা তো করেন তো, নারায়ে তাকবীর, হাত নামাইবেন। আলহামদুলিল্লাহ 15 বছর মাহফিল শুনতেছেন, তাই না? তার মানে 15টা বছর ক্লাস করতেছেন আপনারা, ঠিক আছে? কি পরিমাণ উন্নতি হয়েছে। আজকে পরীক্ষা হবে ইনশাআল্লাহ, পুরস্কারও হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। সকলে বসি আমরা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বুজুর্গ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আওয়াম, সমবয়সী বন্ধুবার, যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, ছোট্ট কচিকাছা আমার সন্তান তুল্য মাসুম বাচ্চারা, আল্লাহ তাআলার শাহী দরবারে শকর। রব্বে কারীম নিজের দয়া আর নিজের কুদরতের ক্ষমতা প্রকাশ করে মুক্ত কণ্ঠে, মুক্ত মঞ্চে আল্লাহর জমিনে আল্লাহর দালালি করার মতো সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলে আরো আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না? আর্জেন্টিনার ফাইনাল খেলার দিন তো ফ্যান গেন্দি সব করে ফেলাইলো ভোলাবার, আমি দেখছিলাম। খালিশ করে মাহফিল ছিল, এই যে ড্যাক জ্বালাইছে শীতের ভিতরে, গেঞ্জি খুলে আনন্দে খালি উড়ে বেড়াচ্ছে যে আমরা ফাইনাল হয়ে গেছি। হায় মুসলমান, আর্জেন্টিনা এত বড় খ্রিস্টান দল, তুমি তার জন্য আনন্দিত হও। তোমার এলাকার মাহফিলে তুমি এখনো মোবাইল নিয়ে বসা। শোনো যুবক, তোমার কানে বলে দিই, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। রব বলেন, ওর চাইতে বড় জালিম কে, যার কানে আওয়াজ ঢুকতেছে কোরআনের আওয়াজ, আর সে এখনো মোবাইলে শুধু ঠেলতেছে। কথা বলেন দেখো, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, রাত গভীর হয়ে গেছে, তারপরেও কোরআনের নিষ্ঠতা মানুষের ঘুম ভাঙায় দেয়, ঠিক না বলেন? আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে 2 জায়গা থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমি আমাকেই কিছু নসিহত করব, যেহেতু আমার জবানের সবচাইতে বেশি আমার কান কাছে না, একেবারে 3-4 ইঞ্চির ভিতরে। আপনাদের কান তো আমার অনেক দূরে। আল্লাহ যেন আমাকে, আমাদের সকলকে কথাগুলো দ্বারা আমল করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নুনাজ্জিল ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন। আমি আস্তে আস্তে করে 23 বছরে কোরআন নাজিল করেছি, একদিনে না। প্রয়োজন অনুপাতে, পর্যায়ক্রমে, সামাজিক ব্যাধি, ব্যক্তিগত ব্যাধি, সাংসারিক ব্যাধি, রাষ্ট্রীয় ব্যাধি, রাজনীতির ব্যাধি,
অর্থনৈতিক ব্যাধি সহ সকল ব্যাধির শিফা হিসাবে, চিকিৎসা হিসাবে, ঔষধ হিসাবে 23 বছর ধরে আমি কোরআন হাকিম পৃথিবীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। মা হুয়া শিফা। যদি দেখতে না পারেন শেফার খবরটা, তো এতটুকুন বোঝেন এ পর্যন্ত এখনো যারা এ বিশ্বাস করেন আমার বাচ্চাটা কাঁদে কেন, ইমাম সাহেবের কাছ থেকে ফুক দিয়ে নিয়ে আয়। উনি কি পড়ে ফু দেন আপনারা বলতে পারেন? বলতে পারেন না কেউ? কোরআন শরীফ থেকে পড়ে না? এরকম বলতে পারবেন না? কোরআন থেকে পড়েই ফু দিয়ে রেখে বলেন মা হুয়া শিফা। এটা তো বাহ্যিক ভাবে, আর এর সবচেয়ে বড় শিফা হলো কলিজার শিফা। শ্রেষ্ঠ, একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ জঘন্য কাজ করেনেওয়ালা একেবারে তরবারি খোলা নিয়ে রওনা হয়েছিল সরকারে দো আলমকে দুনিয়া থেকে বিদায় করার উদ্দেশ্যে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্য কাজের ইচ্ছা করে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের দোয়ার বদৌলতে, কোরআনের সংস্পর্শে আল্লাহ তাআলা তাকে জান্নাতের নাম্বারের মানুষ বানাইছেন। তো শুধু না, নবী আমার বলেন লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর। ওমর আমার সোহবতে আর কোরআনের এই পরশ পাথরের ছোঁয়ায় ওমর এতটাই যোগ্যতাপূর্ণ হয়েছিল, আল্লাহ পৃথিবীর কোন নবী বানানোর জন্য কারো কাছে জিজ্ঞাসা করেন না, নির্বাচন করেন না। আল্লাহর পক্ষ থেকেই নির্বাচিত মানুষ করে, আলাদা কোয়ালিটিতে আল্লাহ সৃষ্টি করে, আলাদা জগতে তাকে লালন পালন করে আল্লাহ তাকে নবী বানায় দেন। ওমর কোরআনের সংস্পর্শে আর নবী পাকের সংস্পর্শে এসে এমন সুন্দর মানুষ হয়েছিলেন, নবী বলেন আমার ওমর নবী হওয়ার যোগ্যতা অর্জন করেছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সে কোরআনের মঞ্চে বসা, আমরা কোরআনের ময়দানে বসা। হায় জাতিকে আল্লাহ কি দিল, এখনো পর্যন্ত অনুভূতিতে আসলো না। কোরআন তো এমন এক নিয়ামত। আচ্ছা আমরা বলি তো কোরআনের আশেক কারা কারা, হাত উঁচু করে দেখাই তো, নারায়ে তাকবীর। শুধু যারা সকালে কোরআন তেলাওয়াত করেছি তারা হাত উঁচু করি, বাকিরা হাত নামাই, লজ্জা দেওয়ার জন্য না। যারা সকালে কোরআন তেলা হাত নামাই, কোরআনের আশেক ছাড়া কোরআনের স্বাদ বুঝবে না। একজন মুমিন প্রতিদিন কোরআনের সাথে সাক্ষাৎ হয় না, তার দিল শান্তি লাগে, এটা মুমিনের গুণ হতে পারে? হয় না? এটা মোবাইলের সাক্ষাৎ হতে পারে, আন্তর্জাতিক সংবাদের সাক্ষাৎ হতে পারে, দেশীয় সংবাদের সাক্ষাৎ হতে পারে, কিন্তু আমার সাথে কোরআনের সাক্ষাৎ হবে না, হতেই পারে না এটা। এই জন্যই তো জাতির রোগগ্রস্ত অবস্থা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন কোরআনকে 23 বছর ধরে আস্তে আস্তে করে নাযিল করেছি ঔষধ স্বরূপ। মা হুয়া শিফা, যাদের হৃদয়ের মাঝে রোগ আছে এই রোগগুলি দূর করার জন্য। আর যারা কোরআনের সংস্পর্শে মুমিন হয়ে গেছে, আমি আল্লাহ তাদের ঈমানের জন্য কোরআনকে ভিটামিন স্বরূপ দান করেছি। আর কাফেরদের রোগ আরো বেড়ে গেছে। কেমন বেড়ে গেছে শুনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কাফেররা তাদের আঙ্গুলকে কানের ভিতরে ঢুকায় রাখতো আর বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শোনো না, এই আওয়াজ যেন আমাদের কানে আসে না, এজন্য তোমরা গন্ডগোল করো, ডেক সেট বাজাও, ধামধুম করে দুনিয়ার ভিতরে আনন্দ করো। লাআল্লাকুম তাগলিবুন, আমাদের এই গন্ডগোলের আওয়াজের কারণে যেন কোরআনের আওয়াজ নিচু হয়ে যায়। এই সমাজের যুবক তরুণ তোর কানের ভিতরে দিয়ে যায়, তুই যে রাতের বেলা ডেক সেট দিয়ে আনন্দ করো, তোর ডেক সেটের ধুমধাম আওয়াজের কারণে 12 হেফজখানার বাচ্চাদের যদি পড়ার ক্ষতি হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে কোরআনের মামলার আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াই থাকা লাগবে। এজন্য কোরআনের আওয়াজের চাইতে কোনো আওয়াজ বেশি হতে পারবে না। আওয়াজ যদি বেশি হয় তো কোরআনের আওয়াজ। যদি কোনোদিন রাতের বেলা ঘুম ভাঙ্গে রাত 3টা, 3:30, 4টায়, মাদ্রাসার আশেপাশে যারা আছেন বাইরে কানটা একটু লাগায় শুনবেন, 12 হেফজখানা থেকে আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ বের হতেছে।
এ মুসলমান ভাইরে, এ কোরআন এমন এক শিফা যে কোরআনের সংস্পর্শে আসছে আর কোরআনকে বুকে ধারণ করেছে, রব্বুল আলামিন তাকে স্বর্ণের মানুষ বানাই দিয়েছে। তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বংশের একজন সর্দার, শুনলেন মক্কাতে একজন নবীর আগমন হয়েছে, এমন কিছু বলে যা আসলে মিলে না। আসলেন মক্কা নগরীতে, বাইতুল্লাহ তাওয়াফ করলেন, কাফের গোষ্ঠী সেখানে উপস্থিত ছিল, নবীও পাকও ছিলেন তাওয়াফের ময়দানে। আল্লাহর নবী কালাম তেলাওয়াত করতেছিলেন। কাফেররা বলল, তুফাইল ভাইরে আসছো মক্কায়, যাবে ওই লোকটার কাছে যাবা না। তুফাইল বলে, তার চেহারাটা একটু দেখবো আমি, আর কি বলে তাই শুনবো আমি। কাফেররা বলে, না শুনলে তুমি তার জাদুতে আটকে যাবা। নাউযুবিল্লাহ, জাদুতে আটকে যাবা। বলে না, আমি একটু দেখতে যাওয়ার অনুমতি দাও। কাফেররা বলল, যাইতেই যদি চাও তোমার কানের ভিতরে ভালো করে ছিদ্রটা বন্ধ করে নাও। ফেরেশ করে বলতে পারিনি মুফাসসিরিন একরাম কি ঢুকাইছে, বলে তুলা অথবা কাপড় ঢুকাইছে, এমন ভাবে ঢুকাইছে বাইরের কোনো আওয়াজ যেন তার কানে শুনতে না পায়। ভালো করে কানের ভিতরে তুলা ঢুকাইয়া নবী পাকের নূরানি চেহারার সামনে যায় দাঁড়ায়। এমন আকর্ষণীয় চেহারা পৃথিবীতে আল্লাহ পাক বানান নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর সূর্য সকালবেলায় পৃথিবীর ভিতরে উদিত হইয়া আলোকিত হয়ে যায়, আর আমার ঘরের সূর্য সন্ধ্যার পরে আমার ঘরকে আলোকিত বানায় দেয়। रुख सर से बुरखा का दारा पर्दा उठा दो, रुख सर से बुरखा का दारा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा के नहीं आवाज सुना दो, दीदार दिखा के नहीं आवाज सुना दो। नबी पाकेर চেহারার সামনে তো ফেল গেছে রব্বুল আলামিন, তোফাইলের কলিজা ধরে টান দিছে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, রব্বুল আলামিন যার কলিজা ধরে টানে পৃথিবীর মানুষ তার এটাও ধরে নামাইতে পারে না। তোফাইল নবীর সামনে বসে গেছে, সরকার দো আলম কোরআনে পাকের তেলাওয়াত করতেছে। তোফাইল বলে, আমি তেলাওয়াত শুনতে চাই নাই, কিন্তু আমার কানের ফাঁক দিয়ে ঢুকছে। কোরআনের আওয়াজ ঢুকতে ঢুকতে আমার কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। আমি যে কখন কোরআনের আয়াতের আলোচনা, কোরআনের তেলাওয়াতের মাধুর্য শুনে আমি মোহিত হয়ে গেছি। আমি নিজেও বলতে পারি না কখন কানের তুলা ফেলে দিয়েছি, তাও আমি বলতে পারি না। আমি শুনতে শুনতে মোহিত হইয়া আমি হাত পড়ায় দিয়েছি। বলেন, আমারে পড়ায় দেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কোরআন আছে, কিন্তু আমার হৃদয় মরে গেছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। এ কোরআনের পুরা নসিহত তার জন্য যার হৃদয়টা এখনো মারা যায় নাই। হৃদয় মারা যাওয়ার জন্য একটা হাদিস শোনাবনি আমি। ভাই দাঁড়ানো কেন, দয়া করে বসেন। আল্লাহ তাআলা ছবি তুলতেছেন, একদিন এটা নাজাতের ওসিলা হবেই হবে। বিশ্বাস করেন আপনারা? করেন তো? নবী পাক বলেন, তোমার দিল জিন্দা আছে, মরে নাই। শুনে নাও মুসলমান। قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। নবী আমার বলেন, তোমার দিল জিন্দা আছে, এখনো ঈমানের ছটা তোমার কলিজা আছে, বোঝার জন্য তুমি পরীক্ষা করবা। কোন নেক আমল যদি আল্লাহ তোমার করতে তৌফিক দেয়, তুমি খুশিতে আত্মহারা।
যদি কোনো নেক আমল তুমি করতে পারো বিশাল খুশি। রবের কদমে শুকরিয়া আদায় করে করে বলো আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তুমি খুশি। আর যদি শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, নারীর ধোঁকায়, বাড়ির ধোঁকায়, গাড়ির ধোঁকায়, ক্ষমতার ধোঁকায়, কামিনী কাঞ্চনের ধোঁকায় কোন গুনাহ যদি হয়ে যায়, অমনি তোমার হৃদয়টা ভারাক্রান্ত হয়ে যায়। হায় রে, আমি আমার মালিকের কাছে কেমনে দাঁড়াবো? নবী আমার বলেন, তুমি মুমিন, এমন হৃদয় কোরআনের বয়ান ঢুকে, এমন হৃদয় কোরআনের আশিক হয়, এমন হৃদয় কোরআনের সত্যিকারে আশিক হয়। ভাই বলতেছিলাম, তোফায়েল বিন আমর দাউসী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করেছি, আমার জাতির কাছে আমি ফিরে যাব, আমাকে একটা নিদর্শন দেন। নবী পাক দোয়া করেন, আল্লাহ আমার তোফায়েলকে তুমি একটা নিদর্শন দিয়ে দাও। যখন রাসূল দোয়া করেছে, তো সাথে সাথে কপালের মধ্যে একটা নূরানি আভা আল্লাহ তাআলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, নূরানি আভা দান। তোফায়েল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জাতি মূর্খ বুঝবে না, উল্টা বুঝবে বলে দেখো, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে, তাই চেহারার পরে এরকম চিতবর্ণ হয়ে গেছে। আপনাদের দেশে কি কয় এটারে? পাওয়ার ওঠে, পাওয়ার, কথা বলেন। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অজ্ঞ জাতি বুঝবে না, আমাকে ভুল বুঝবে, আপনি দোয়া করেন এই নিদর্শনটা অন্য কোথাও দিয়ে দেয়। নবী পাক বলেন, তোফায়েল তোমার জবান এখন দাবি, ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। এতদিন পর্যন্ত তোমার জীবনের যা গুনাহ ছিল, কালিমা শাহাদাত পড়তেই আল্লাহ সব মিটায় দিয়েছে। আল্লাহু আকবার। প্রতিদিন এখানে নূরানির ছাত্রদেরকে এই কালিমা শাহাদাতের তালকিন দেওয়া হয়। আমি নিজেই পড়াই কালিমা তাইয়্যিবা শাহাদাত। অভিভাবকরা বলে দৈনিক কেন পড়ান? আমি জবাব দেই, আল্লাহর রাসূল বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা। ও মুমিন, তোমার ঈমানকে সদা নবায়ন করে রাখবা। নবায়ন বোঝেন আপনারা? তোমার গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স যেন তোমার সব সময় নবায়ন করা থাকে, ফেল যেন হয় না। তোমার ঈমানকে নবায়ন করে রাখবা। জানি না কখন মালাকুল মউত তোমার গেটে আঘাত করে বসে, তুমি যেন ঈমান নিয়ে যাইতে পারো। জন্য ভাইরে, সকালবেলায় তোমার সন্তানকে জান্নাতি মানুষ বানাইতে দৈনিক কালেমে তাইয়্যিবা শাহাদাতের তালকিন দিয়ে থাকি আমরা। বাংলার জমিনের কোন প্রাইমারিতে কালেমে তাইয়্যিবা শিক্ষা দেওয়া হয় না, কথা বলেন ঠিক কিনা? আপনাদের প্রাইমারিতে দেওয়া হয় না। গুড মর্নিং, বাই বাই, টাটা। আমি কিন্তু ওই জাটা মারবে কয়দিন ভাই, তাই জাটাই মারবে টাটা দিলে। বাতে আমার স্বাদ মেটে না, লাঞ্চে মজা পাই, সকালবেলা ব্রেকফাস্ট নাস্তা পানি নাই, আবার আদাব সালাম টাটাই খাইলো, মাম্মি ডাডি বাপ মা নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গোসা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। অনেক ডিজিটাল মা এখন বাচ্চারে টাটা শিখায়। কেউ যদি টাটা দাও, কেন টাটা দেবে না তোমার মেয়ে দেন, দেবেও তাই। টাটা নাই কি শিখাবো? জোরে বলেন সালাম, জোরে বলেন সালাম। সালামটা বলেন না, আসসালামু আলাইকুম। সন্তানের জবানে কথা ফুটলে ভাঙ্গা ভাঙ্গা ভাবে কালেমা তাইয়্যিবা শিখাবেন, ভাঙ্গা ভাঙ্গা করে সালাম শিখাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আমার বান্দা, আমার ছোট্ট বান্দাকে সালাম শিখাই দিয়েছে। তোফায়েল বিন আমর দাউসী দোয়া করে, আল্লাহ আমার এই নিদর্শনটা কপাল থেকে আমার লাঠির মাথায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে লাঠির মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানি আভা দান করে দিয়েছি। এ তো কোরআন। আবার এই কোরআন যখনই শত্রুতা শুরু করে দিয়েছে, আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে করে গালি দিয়েছে। রাসূল পাক দাওয়াত নিয়ে হাটে আর বাজারে, সাপা পাহাড়ের পরে লোকালয় যখনই দাওয়াত দেয়,
আবু লাহাব কুলাঙ্গার জাহান্নামের কীট আল্লাহর নবীর পিছন পিছন ঘুরে ঘুরে নবী পাকের বদনাম করে, বলে লোকটা বাপদাদার ধর্ম ছেড়ে দিছে, বাপদাদার ভিতরে বাপ ভাইয়ের ভিতরে গন্ডগোল লাগাইতেছে, সন্তান আর বাবার ভিতরে গন্ডগোল লাগাইতেছে, লোকটার কথা শুনো না, এভাবে করে কথা বলতেছে। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস যে সামনে বদনাম করে পিছনেও বদনাম করে, স্পষ্ট করে আবু লাহাবের জন্য আয়াত নাযিল হয়েছে। রব্বুল আলামিন বলে এখানে শেষ নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাথী, উম্মতের মাঝে শ্রেষ্ঠ দানবীর, উম্মতের মাঝে শ্রেষ্ঠ আশিক, উম্মতের মাঝে শ্রেষ্ঠ আবেদ, উম্মতের মাঝে শ্রেষ্ঠ আলেম, উম্মতের মাঝে শ্রেষ্ঠ দায়ী, উম্মতের মাঝে একজন শ্রেষ্ঠ দরদী মানুষ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না আপনারা? সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের অনেক বড় ধনী মানুষ ছিলেন, কোন গরিব ফকির ছিলেন না, আমাদের মতো অনেক ধনী বড় মানুষ ছিলেন। এত বড় ধনী ছিলেন, এক কাফেরের সাথে তার শেয়ার ব্যবসা ছিল, কাপড়ের ব্যবসা। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে আর ব্যবসা ছেড়ে দিলেন তার সাথে, আর ব্যবসা ছেড়ে দিয়ে হযরতে সিদ্দিক আকবর তার এই সব অর্থগুলো আস্তে আস্তে করে দ্বীনের কল্যাণে, নবী পাকের সন্তুষ্টিতে তার হাত শক্তিশালী করার জন্য আল্লাহর সন্তুষ্টিতে দান করতে শুরু করে দিলেন। দান করতে 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 মুফাসসিরিন ইকরাম লিখেছেন 40,000 দিরহাম হযরত আবু বকর আল্লাহর জন্য দান করে দিয়েছে। আওয়াজ হবে না সুবহানাল্লাহ? আপনার কাছে পয়সা চাচ্ছি না, ভয়তে আসতে পেরেন না। 22 লক্ষ টাকা আয়, 25 লক্ষ ব্যয়, দরবেশের পকেটে নিছি আমরা, কথা কন না কেন? দরবেশে এত বড় হাঙ্গর, নেশাই মেটে না, 36,000 কোটি খাইয়ে কলা পাতার পরে শুয়ে দাড়ি চাইছে, বাঁচতে চাইছে। আল্লাহ কয় কি অত সস্তা নাকি? দাড়ি চাষলি বাঁচা যায়, আরো ধরা খাতি এক থাকলি হয়তো কোনো কায়দায় বাঁচায় দিতাম ধরে, কিন্তু চাইছেই যখন ফেলছিস আরো অপরাধ করেছিস, ধরা খাইছিস। মুসলমান ভাই, এই 22,71,000 টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আসমান থেকে ফালায় দিতে পারে না, পারে না? কথা বলেন। কিন্তু রব বলে না, আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মতদেরকে আমি সম্মানী করতে চাই। বারোভূঞা এলাকার মানুষের, এই যে বিভিন্ন এলাকার মানুষের পকেটে দিলাম, তারা মহাব্বতের সাথে করে হাতটা বাড়ায়, আমি রব্বে কারিমের কুদরতি হাতের পরে দিবে। আমি আল্লাহ পাক বারোভূঞা মাদ্রাসাও চালাবো, তার জীবনটাকেও আমি আল্লাহ মুসিবত মুক্ত করে চালাবো। এজন্য আমি আল্লাহ তোমার পকেটে পকেটে দিলাম। কওমি মাদ্রাসায় অগ্রিম কোনো বাজেট পাই না, অল্প কয়টা টাকা নিয়ে কাজ শুরু হয়, বছরের শেষে দেখা যায় লক্ষ লক্ষ টাকা আছে। বন্ধু, এর ভিতরে আপনার 10 টাকা আছে, কারণ 10,000 টাকা আছে না নাই? কথা বলেন। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 40,000 দিরহাম মক্কায় থাকতে 34,000 দিরহাম খরচ করেছেন, আর মদিনাতে যাওয়ার পরে 6,000 দিরহাম। এই 6,000 দিরহাম খরচ করেছেন মসজিদে নববীর জমি ক্রয়ের ব্যাপারে। আর মক্কায় থাকতে যে খরচ করেছেন, এর ভিতরে 7 জন গোলামকে কাফেরদের হাত থেকে মুক্ত করে করে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার জিকির করার জন্য, আল্লাহর নাম বলার জন্য উন্মুক্ত জীবন করে দিয়েছেন। এর ভিতরে সাইয়্যিদুনা বিলাল, উমাইয়ার গোলাম, আল্লাহ তাআলার পবিত্র কালিমা যখন জবান বেলালের জবানে আশিকানা মজা লেগে গেল। বেলাল আমার মাওলার নাম ডাকে এত মজা গো, উমাইয়ার কলিজায় কিন্তু সহ্য হয় নাই। বেলাল আমার মাওলারে ডাকে, আর উমাইয়া বেলাল রে মারতে মারতে হাফসায়া যায় লোক সেট কইরা। লোকজন ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু আশেক বেলাল ক্লান্ত হয় না। আশেক বেলাল জবান থেকে বের করে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আবু বকর বাদ দিয়ে যায়, কান্নার আওয়াজ। ঢুকলেন উমাইয়ার ঘরে, পিটাও কেন, লোকটারে কেন মারো?
বলে আমাদের ধর্ম ছেড়ে ধর্মান্ধ হয়ে গেছে, নাউযুবিল্লাহ বলেন। হযরত আবু বকর বলে হইছে কি তাতে? বলে এজন্যই তো পিটাবো। ওই সময়ের কাফেরদের চরিত্র ছিল, ওই চরিত্রটা আমাদের দেশের জালেমদের ভিতরেও ছিল। কেউ যদি কোরআনের পক্ষে কথা বলে তার পিটাবো আর জেলখানায় নিব। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ের কাফেররা গরিব মানুষ যদি ইসলাম গ্রহণ করতো তাকে পিটাইতে পিটাইতে নাজেহাল করে ফেলতো। ধনী যদি কেউ মুসলমান হইতো তাইলে কি কাজটা করতো জানেন? এক কাফের ছিল বড় মারাত্মক কুলাঙ্গার, সম্ভবত নজর বিন হারিস তার নাম ছিল। এই কিছু বাদী করে রেখেছিল। এই বাদীদেরকে দিয়ে এই ধনী যারা ইসলাম কবুল করেছে তাদের পিছনে বাদীদেরকে লিলিয়ে দিয়ে বলতো তোরা এর সাথে থাকবি, এরে গান শোনাবি, এরে যৌন চাহিদা পূরণ করার জন্য এমন করবি যেন ইসলামে থাকতে পারে না। গরিবদের পিছনে মৃত মার, মধ্যবিত্তদেরকে নির্যাতন করতো, যেখানে সেখানে কটূক্তি করতো, আর ধনীদেরকে এভাবে করে করে ইসলাম থেকে ফেরাবার জন্য চেষ্টা করতো। বাদীরা তাদের পিছনে ঘুরতো, গান গাইতো, প্রেমের আলাপ করতো, অশ্লীল ছবি দেখাইতো, অশ্লীল ভাবে নিজেকে উলঙ্গ করে দেখাইতো। রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা লুকমানের ভিতরে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। আল্লাহ বলেন শোনো দুনিয়ার মুসলমান যারা চার দোকানে টেলিভিশন রাখছো তুমি কিন্তু এর মাথা হাতে পড়ে গেছো। যারা দোকানে মোবাইল, তারা দোকানের ভিতরে ডেক্সিট বাজায় ব্যবসা করো, তুমি এই তালে পড়ে গেছো। চার দোকানদাররা বলে হুজুর টিভি না থাকলে এমনি কাস্টমার বসে না। কথা সত্যি কিনা? কিন্তু যেই দোকানে টেলিভিশন নাই আমি তো বলি সেই দোকানে বরকতওয়ালা কাস্টমার গুলো বেশি যায়। নামাজি কাস্টমার যায়, হুজুর যায়, আলেম যায়। আমি তো সারা দেশে চলি, কোথাও কোনো টেলিভিশনের দোকানে গ্লাস পানিও খাই না। মনে করি ওটা খা টেলিভিশন খা সমান কথা। কেন? ওই দোকানদারের টার্গেট হলো টেলিভিশন না থাকলে ব্যবসা হয় না। আল্লাহকে তোর টার্গেটই পূরণ হবে, তোর টেলিভিশন নেই, তোর ব্যবসাও নাই। যেই ব্যক্তি টেলিভিশন ছাড়া ব্যবসা করে আমি আল্লাহ নামাজি বরকতি মানুষগুলো তার দোকানতে সাওয়া খাওয়াইয়া আমি আল্লাহ তার বরকত দিয়া ভরে দিব। সাইয়েদুনা বেলালকে বলে আমারে দিয়ে দাও। উমাইয়া বলে আবু বকর সস্তায় নেওয়া যাবে না, শর্ত আছে দুইটা। একটা হইল একটা গোলাম তুমি বদলাই দিবা, 1600 দিরহাম দিবা। সাইয়েদুনা আবু বকর বলে অসুবিধা নাই। যেই জবানে আমার আশিকের মাসুকের নাম জপে, যেই জবানে আমার মাওলা মাসুকের নাম এত মহাব্বতের সাথে ডাকে, ওই জবানওয়ালাকে আমি আমার জীবনের সব অর্থ দিয়ে হলো ক্রয় করা আমি আল্লাহর জন্য তাকে স্বাধীন করে দিতে চাই। মুসলমান যত লেকচার দিয়ে আমি কি দিয়েছি দিনের জন্য, কি করেছি ইসলামের জন্য। আমি আবু বকর বলে যে এই জবানে আল্লাহ শব্দ বের হয় ওই জবানওয়ালা মুক্ত গোলাম থাকতে পারবে না। হযরত আবু বকরের মিস্তাস নামের গোলামটাকে দিল, বলে ডানাও গোলামের বদলায় গোলাম 1600 দিরহাম গুনা দিয়া বলে আয় রে বেলাল আয়, আজকে থেকে তোর মাসুকের নাম ডাকবি, তোর জিন্দেগিতে কেউ কোনোদিন বাধা দিবে না। আল্লাহ পাক বলে বেলাল রে, যেই কণ্ঠের ভিতর থেকে উমাইয়া পিটাইয়া বের করতে পারে নাই আহার, ওই কণ্ঠ দিয়ে আমি আল্লাহ আরশে আজিমে বৈশা বৈশা মদিনার মসজিদ থেকে তোর জবানে আজান শুনতে চাই। আল্লাহর নবীর ইন্তেকালের পরে বেলাল বেডিং পত্র গুছায় চলে যায়। কই যাও বেলাল? এই মদিনায় থাকবো কার লাগি? আমার নবী তো দুনিয়াতে নাই রে। আমার নবী বেঁচে ছিল আমি বেলাল আযান দিতাম, আমি আমার মালিক রে শুনাইতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আমার প্রিয় নবী দুনিয়াতে নাই, কার জন্য মদিনায় থাকবো? বেলালকে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। এর বাইরে এমন এক কলিজাওয়ালা মানুষ বেলালকে আল্লাহ পাক চেহারার সার্টিফিকেট আর বংশীয় পরিচয় শিক্ষাগত যোগ্যতা এই চার কারণে মানুষ পৃথিবীতে দামি হয়। আমার বেলালের কিছুই ছিল না, ছিল একটা দিল। আমার আশেখানা একটা দিল ছিল, দিলের কারণে আল্লাহ বলে আয় বেলাল আয়,
নয়, আমার হাবিবকে জান্নাতে আনছি, তুই আমার হাবিবের সাথে পিছন পিছন জান্নাত দেখে যা। সে কারা মিল্লাত মাযহাব জুদা আর একেরা মিল্লাত মাযহাব খুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কোরআন শত্রুর ব্যাপারেও ডাইরেক্ট কথা বলেছে আল্লাহ পাক নিজে, আবার ইমানদারের পক্ষে আল্লাহ কথা বলেছে। দেখেন হযরতে আবু বকর 1-2টা নয় 7টা গোলাম কিনে কিনে আজাদ করে দিয়েছে। কাফেররা সমালোচনা করে কয় কি জানেন, আবু বকরের কিছু জনবল দরকার। ওই যে নির্বাচনের সময় আমাকে দেশে হয় না, নেতার কাছে টাকা দেয় 2 কোটি দিয়া কয় খবরদার ভোট যেন সব কটা কিনতে পারো, বলে একটা ভোটও বসবে না, টেনশন করছে, সব আমি কিনে দেবো। মানে ওনার বাড়ি করলে উনি আর মিথ্যে কথা কবে কয়ে সবাই টাকা দিছি, 1 টাকাও বাইরে খাইনি। ভোটের পরের দিন যেন শোডাউন দিয়ে শুয়ে পড়েছেন, কয়েক টাকা করেছিস কি, বলো আল্লাহর কিনে দিয়ে করছি, 1 টাকাও আমি খাইনি। খাইনি তো বাড়ি বানাইছে, খাইছে বুঝলেন। হযরত আবু বকরের বাবা কুহাফা বেঁচে ছিল। আবু বকর রে, এদের টাকা খরচ করেছে মানুষগুলো কিনতেছো, জীর্ণ শীর্ণ মানুষ, গায়ে শক্তি মুক্তি নাই, এ দিয়ে কি করবা, কিনলে একটু সুঠাম দেখে দেও, কেন তোমার উপকার করতে পারে। আবু বকর বলে, আব্বা রে, এই পৃথিবীর কোন টার্গেট আবু বকর করে না, আবু বকর টার্গেট করে আখিরাতের টার্গেট। আবু বকর জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য একে একে আল্লাহর 7 জন গোলামকে আল্লাহ পাকের জন্য স্বাধীন করে দিয়েছি। আল্লাহু আকবার। এই কথা বলার পরে কাফেররা আরো বেশি ঝামেলা করে অজে কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, জিবরাইল যাও, কসম করে করে কাফেরদেরকে শোনায় দাও, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। এ রাতের কসম করে আল্লাহ বলতেছে, যখন রাত অন্ধকারে ঢেকে যায়, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম যাহা আলোকিত হয়ে যায় যেই দিন, ওয়ামা খালাকাদ যাকারা ওয়াল উনসা, যিনি নর আর নারী সৃষ্টি করেছেন তার কসম, ইন্না সা'য়াকুম লাশাত্তা, পৃথিবীর মানচিত্রে যত মানুষ আছে প্রত্যেকের চেষ্টা ভিন্ন ভিন্ন, ঠিক কিনা জোরে বলেন। কেউ গাঁজা ডইলে শান্তি পায়, কেউ তাসবিহ টেনে শান্তি পায়। আল্লাহ আল্লাহ ইতে শিরিন স্তোনাম, শিরে শক্কর মিকুনাত জানাম তামাম। কথা বলেন ঠিক কিনা। উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জাফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ভান্ডারিয়ায় মাহফিল করে আসছি পরশুদিনকে, রিকশাওয়ালা রিকশা চালায় আল্লাহর জিকির করে, আর রিকশাওয়ালা রিকশা চালায় গান গায়। কেন রে ভাই, যার কলিজায় যার প্রেম তারটাই বের হয়ে যায়। যার কলিজা আমার মাওলার মহব্বত আছে রে, রিকশাল পেটেল ঘুরায় তারপরে মাওলারে ডাকে গো। যার মাওলার মহব্বত আছে ধানের গোছ রয়ে আমার মাওলার মহব্বতে ডাকে। আর যার কলিজা আমার মাওলার প্রেম নাই, দুনিয়ার গান বাজনার প্রেমে ভরা গো, দেখবেন মাঝি নাও বয়া যায়, দুনিয়ার গান গাইতে গাইতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, প্রত্যেক মানুষের চেষ্টা ভিন্ন ভিন্ন, নারীর কর্মস্থল ভিন্ন, পুরুষের কর্মস্থল ভিন্ন, পুরুষের কর্ম ভিন্ন, নারীর কর্ম ভিন্ন, ঠিক না জোরে বলেন। অবশ্য এক জায়গায় নারী পুরুষ সব এক, তাই না? মোবাইলের কাছে সবাই এক জায়গায়, এই আমলে কেউ কারোর দিয়ে পিছিয়ে নেই। তরুণ তরুণীরা এখন এত বেশি এতে মজা পাইছে রে, কয়দিন মজা নিবি রে যুবক, ভালো করে শুনে রাখবি। আমার মাওলাই কারীম ডাক দিয়া বলে, লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীবী আমি কখনো ঘুমাই না। তোর প্রতিটি মোবাইলের সব কিছু আমি আল্লাহর কাছে খবর আছে। আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি আল্লাহ গুনে রাখছি, তুই সব ভুলে গেছ। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন কাফেররা কটাক্ষ করে, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে কসম করে করে বলে, ইন্না সা'য়াকুম লাশাত্তা, প্রত্যেকের কর্মচেষ্টা ভিন্ন। কাফেরদের সম্পদ আছে,
নারী ক্রয় করার পিছনে ব্যয় করে, সন্তান শয়তানিতে ব্যয় করে, অশ্লীলতার পিছনে ব্যয় করে, মদের পিছনে ব্যয় করে, ঘুষের পিছনে ব্যয় করে, আনন্দের পিছনে ব্যয় করে, উল্লাসের পিছনে ব্যয় করে। আর আমার আবু বকরের সম্পদ আছে, আমার আবু বকর জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলার গোলামগুলোকে কাফেরদের থেকে মুক্ত করে দেয়। ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আল্লাহ বলেন যে তাকওয়া অর্জন করলো, আমাকে দিল। আল্লাহ বলতেছেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, তরজমা একটু উল্টাই করতেছি যে আমাকে দিল, কি দিল? এক নম্বর দিল তার ঈমান, আমি আল্লাহর জন্য ঈমানকে অর্জন করে নিল। দুই নম্বর তার নিজের জীবনকে আমলের ভিতরে আমার লাগায় দিল। 5 ওয়াক্ত নামাজে 75 মিনিট সময় আমি আল্লাহকে দিল। আমার দেওয়া হায়াতকে আমি আল্লাহর জন্য দিল, আমার দেওয়া সন্তানকে আমি আল্লাহর জন্য দিল। ওয়াত্তাকা, আর জিন্দেগিতে গুনাহ হিসাব করে করে করলো, কখনোই গুনাহ এসে গেলে সামনে হিসাব করে গুনাহ করতে গেল। আল্লাহ বলেন এই মানুষটার জন্য ফাসানুয়াসসিরহু লিল ইউসরা, সুখময় সুসংবাদের ঠিকানা আমি আল্লাহ তার জন্য সহজ করে দিব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পরে যে বখিলি করলো, কঞ্জুস হয়ে ধরে রাখলো, আর বেনিয়াজ মনে করলো নিজেকে, আমার টাকাই তো আমার থাকবে, যাবে কোথায়? কথা বলেন ঠিক কিনা? ব্যাংক অ্যাকাউন্ট করে স্ত্রীকেও জানতে দেয় না, আমার টাকা হাতছাড়া হয়ে যাবে। আল্লাহ বলে তুমি তো ভাগে পাবা না, তোমারটা নেবে অন্য নমিনিতে। এই বাংলাদেশে দেখা নাই তেমন বেশি ব্যাংকের অ্যাকাউন্ট নিজে ভোগ করে গেছে, এমন খুব কম দেখা গেছে। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, এই কোরআন একদিকে কাফের জন্য দুঃসংবাদ আসছে আর মুমিনের জন্য রহমত হিসেবে আসছে। তবে রব্বুল আলামিন বলেন এই কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে এতটাই দামি বানিয়ে দিয়েছে, আল্লাহ পাক অনেক আগে লৌহে মাহফুজে আয়াতে কারিমা রেখে রেখেছিলেন। আর ফিরাউনের সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফিরাউনের সেই জাদুর যে খেলার কথা বলেছিল ফিরাউন, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা জাদুকরদের জবান থেকে এত সুন্দর করে বের করেছিলেন। আমার বারবার কথাটা মনে আসতে থাকে, এই কোরআনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কলিজাকে এত সুন্দর পবিত্র করে দিয়েছিলেন যে তারা এক দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর জান্নাত দেখে দেখে আল্লাহর পরে ঈমান এনেছিল। সেদিন ফিরাউন ঘোষণা দিল, মুসারে তোমার এই যে জাদু, আমারও জাদু আছে, আমিও দেখাই দিতে পারবো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন হোক, তাইলে অসুবিধা নাই। আল্লাহ পাক রেডি করলেন। ওইদিকে আসিয়া অনেক পেরেশানিতে পড়ে গেলেন, আল্লাহ আমার মুসা যেন পরাজিত হয় না, তোমার শত্রু যেন পরাজিত হয়। নির্ধারিত দিন আসলো, সকলে ময়দানে উপস্থিত হয়ে গেল। হযরত আসিয়ার মাঝে কিন্তু শান্তি নাই, পায়চারি করতেছে আর টেনশন করে। আল্লাহ হককে হক হিসেবে জাহির করে দাও, বাতিলকে বাতিল হিসেবে আজকে মিটাইয়া দাও, এই দোয়া করতেছে হযরতে আসিয়া। এমন সময় দ্বীপ্রহরের সময় খেলাই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মুজিজা বিজয়ী হয়ে গেছে। আর এই কুলাঙ্গার নরদম ফিরাউন পরাজিত হইয়া ক্লান্ত আর শ্রান্ত হইয়া রাজমহলে ঢুকে আসিয়ারে পানি দাও, আমার পিপাসা লেগেছে। আসিয়া বলে রাজা আগে খবরটা শুনে আলাম, আমি মাঠে মারা গেছি। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনকে আমি মাঠে মারা গেছি। আসিয়া আনন্দের সাথে বলে আলহামদুলিল্লাহ, জোরে তো আর পাই না। এই বন্ধু, এই দৃশ্য কিন্তু ফেরাউনের সাগরে পানি না, আমি মাঠে মারা গেছি। এদিক থেকে জাদুকররা সবাই আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়িয়া বলে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। আল্লাহু আকবার বলেন। সেজদায় যখন লুটা পড়ছে গো, আল্লাহ পাক বলে ও জিবরাইল, আমার কদমে সেজদায় পড়েছে জাদুকররা। এর আগে আদব দেখাইছিল, আদব দেখাইছিল। যখনই আদব দেখাইছে আমি আল্লাহ পাক ওদের জন্য হেদায়েত বাজেট করে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? যারা উলামায়ে কেরামকে আদব করে করে চলবে, আল্লাহর কসম তারা হেদায়েত নিয়ে কবরে যাবে। সামান্য বৃদ্ধাঙ্গুলি দেখাইবা, লিখে নাও আল্লাহ রাসূল বলেন কালেমা নসিব হবে না। কি মনে হয় ফজলুল আলিম আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, হাদিসের ব্যাখ্যা তরজমা বুঝলে জিন্দেগিতে কোনোদিন কোন আলেমের সামনে হাঁটার সাহস হবে না। ফজলুল আলিম আলাল আবিদ,
নবী পাকের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের মধ্যে কে দামি? উলামায়ে কেরামের দাম কি? রাসূল পাক বলেন, শোনো, ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন আলেমের সম্মান মর্যাদা একজন আবেদের উপরে। কার উপরে? জোরে বলেন, জোরে বলেন। কোন আবেদ? 3 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, সবে বরাতে 50 রাকাত পড়ে আর সাথে সে গেলি পড়ে না, এরকম আবেদ না। ওই আবেদ দিনভর রোজা রাখে 5 দিন বাদ দিয়া, আর রাতের বেলায় আল্লাহর কদমে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করে, কে আবেদ বলে? আবেদ। এমন একজন আবেদ আর একজন আলেমের মর্যাদার ব্যাপারে রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ। আল্লাহ রাসূল বলেন, একজন আলেমের মর্যাদা আবেদের উপরে এত এত এত। কাফাদুলি আলা আদনাকুম, নবী বলেন, আমার কাফাদুলি, আমার সম্মান, আমার মর্যাদা, আমার সুমহানত্ব যেই পরিমাণ, একজন আদনা সাহাবীর পরে যেই পরিমাণ আমার মর্যাদা, আমার একজন উম্মত আলেম ওয়ারাসাতুল আম্বিয়াকে আল্লাহ পাক সেই মর্যাদা দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আর আলেমের বাপেরা কতটা মর্যাদা বলা আপনি কল্পনা করেন না তো। যখন উলামায়ে কেরাম রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। তালবে আলেম হাঁটে, নূরের পর বিছিয়ে দেয়। আপনার এই সন্তানটা বালেগ মেয়েটা সাইজা গাইজা পর পুরুষের যেন চোখের খাবার হয়ে যখন ইনিয়ে বিনিয়ে রাস্তা দিয়ে চলতে থাকে নগ্ন হইয়া, শয়তান তার পায়ের তলে পর বিছায় না, শুধু শয়তান তাকে দিয়ে এমন এক খেলা শুরু করিয়া দেয়, পুরা ঘর থেকে বের হয়ে আবার ঘরে আসা পর্যন্ত পুরা সময়টাই এই মেয়েটার চরিত্র নিয়ে খেলা করে শয়তান। এই মেয়েটার চরিত্র নিয়ে খেলা করে শয়তানে। পক্ষান্তরে যেই মেয়েটা পর্দার ভিতরে থেকে নিজেকে পর্দা আবৃত করে রাস্তা ঘর থেকে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তারে পাহারাদারি করে এতটাই সম্মান দিয়ে দেয়, বুড়া মানুষও গায়ে খালাম্মা উঠে বসে, বলে না? আপনারা মনে করেন যে তুচ্ছই আর কিনা, এটা আল্লাহ বের করে দেয়। চাচি ওঠেন, বলে, ও চাচি নাও তো আমার মেয়ে, তাতে অসুবিধা কি? সম্মানী মানুষ। আল্লাহ কয়, সম্মান আমি দিছি, আর এই 50 বছরের অর্ধনগ্ন মহিলাকে এমন সম্মান দিছি, ওরে যে কেউ ভাবি কয়ে ডাকে। কথা বলেন না কেন আপনারা? আপা ভাই ভাবি কয়, কথা বলেন ঠিক কিনা? ভাইরে আবার বলতেছিলাম, কোরআন সম্মান দিয়েছে তো যখন তারা সেজদায় লুটায় পড়লো, আল্লাহ বলে, জিবরাইল রে, আমি আল্লাহ পাক আদবের কারণে এদের হেদায়েত বাজেট করে দিয়েছি। এবার সেজদায় যখন পড়েছে, আমি আল্লাহ পাকের রহমতের পর্দা উঠায়া জান্নাতের নিয়ামতগুলি ওদের কলিজার চোখে দেখায় দাও। আল্লাহু আকবার বলবেন। জাদুকররা সেজদা থেকে মাথা উঠাইছে, ফিরাউন এসে বলতেছে, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, এই আমি আল্লাহ দাওয়াত করা অনুমতি ছাড়াই তোমরা ঈমান আনলা, মজাটা বুঝাই দেব। স্পষ্ট করে বলতেছে, জাদুকরদের জবানে শব্দগুলো আল্লাহ বের করেছিলেন, উম্মতে মুহাম্মাদের কাছে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের কথাটা স্মরণ রাখবা। জাদুকররা কি বলেছিল? ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বায়িনাত, এরে ফিরাউন, লান নুসিরাকা, তোমাকে প্রাধান্য দিতে পারি না, আলা মা জাআনা মিনাল বায়িনাত, আমাদের কাছে মুসার যে মুজিজা নিদর্শন আসছে। তাফসীরে লিখছে আরেকটা সূক্ষ্ম কথা, সেজদার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দেখায় দিয়েছে, তোমার এই কীর্তি কালাপকে আমরা প্রাধান্য দিতে পারি না। আল্লাযী ফাতারানা, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আর যে নিদর্শন আমরা দেখেছি, এরপরে তোমার কার্যকলাপকে আমরা প্রাধান্য দিতে পারি না। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুমি যাই কিছু করতে পারো বুঝি, কিন্তু এটা দুনিয়ার চূড়ান্ত ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কিরাম রে 11 মাস 17 মাস 22 মাস জেল খাটানো হয়েছে, তারপরে বাড়ি আসছে না? কথা কর না কা? কিন্তু আপনি কোন জায়গায়? আপনি কোন জায়গায়? আপনি হারুন ডিসি তো ম্যানহোলের ভিতরে গলায় মশার কামড়ে সুজায় গেছেন, আজ পর্যন্ত আপনার খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অফিল আখিরাত, দুনিয়াতে এলো শাস্তি, একবার নরমাল শাস্তি, লাঞ্ছনা। যালিকা লাকুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাতি আযাবুন আযীম।
বন্ধুরা উলামায়ে কেরাম দিল কাইটাও আল্লাহর বদলে বহাল তবিয়তে সম্মানের সাথে ইমামতি করতেছে কিনা জোরে বলেন, মঞ্চে ময়দানে কথা বলতেছে কিনা বলেন। আল্লাহ তাদের তীক্ষ্ণ মেধাকে বাড়ায় দিয়েছে, রুহানিয়াতকে বাড়ায় দিয়েছে। কিন্তু বন্ধু তুমি কোন জায়গায় দুধু হিসাব করে চলবা, বেহিসাব চলবা না। জাদুকাররা বলে এরে যে ফেরাউন ইন্নামা তাদদিহাতিল হায়াতাদ দুনিয়া, তোমার যত কঠিন শাস্তি হোক না কেন এটা তো দুনিয়ার উপরে হবে, আল্লাহর কবরে ঢুকে গেলে কিচ্ছু করতে পারবা না। পারবে? ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা। জাদুকররা বড় আশার সাথে বলতেছিল, তো ফেরাউন আমরা যে জাদু করেছি আজকে এটা তোমার চাপে পড়ে করেছি, ইচ্ছা আমাদের ছিল না। এখান থেকে বোঝা যায় যারা সত্যিকারেই চাপে পড়ে পড়ে জুলুম করেছে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে নয়, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। এক পুলিশ অফিসারের মায়ের সাথে আমার কথা হয়েছে, হুজুর আমি বলেছিলাম বাবা চাকরি ছেড়ে দিবি, তা কোন হুজুরের সাথে যেন বেয়াদবি হয় না। বলে হুজুর এই ভয়তে আমি চাকরি কি আর করবো আর কি করবো আমি বুঝেইছিলাম না। মা কইছে যেন খবরদার কোন হুজুরের সাথে বেয়াদবি হয় না, তোর চাকরি না থাও। এমন মা আছেনি দেশে, বহুত আছে এরকম রত্নকর বাবা। কইছে খবরদার কোন আলেমের সাথে বেয়াদবি করবি না, খবরদার কিন্তু আমি তোর উপরে রেখে যাব। ভয়তে পড়ে কিন্তু কঠিন হয়ে গেছে, যদি কোনো কিছু করে থাকে চাপের কারণে আল্লাহ মাফ করে দিবে। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা, কোরআন শরীফের সূরা তাহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফজ কোরআন শরীফের 17 পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক বলতেছেন, জাদুকররা বলল আমরা আল্লাহর পরে ঈমান আইনা ফেলছি, লিয়াগফিরা লানা খাতায়ানা, যা আশা করি আল্লাহ পাক আমাদের সব গুনাহ মাফ করে দিবে। ওমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, আর তুমি যে বাধ্য করেছিলে জাদু করার জন্য তাও আল্লাহ মাফ করে দিবে আশা করি। তবে ফেরাউন শোনো রে, তোমার ভয়ে যদি এখন আর কোনো গুনাহে লিপ্ত হই, আল্লাহ কি বলতেছে তাই শোনো। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আমার বারবিয়ার মানুষেরা রে, মঞ্চে আসলে কত নারাই তাকবীর দিলা, কিন্তু কাফনের ভিতরে তো তুমি আমার সাথে না। অন্ধকার কবরে তুমি আমার সাথে না, হাসরের ময়দানে আল্লাহর আদালতে তুমি আমার সাথে না। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান, ও পর্দানশীল মা হাতে পায়ে ধরিয়া বলি, খেয়াল করিয়া কথাটা শুনরে মা। ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। জাদুকরদের জবান থেকে আল্লাহ বের করলো, এক বিন্দু গুনাহ নিয়ে যদি কেউ আল্লাহর দরবারে হাজিরা দেয় তাকে জাহান্নামে যাইতে হবে। আর এই জাহান্নামের গুণ কি, কোয়ালিটি কি, আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুকরদের জবান থেকে বের করতেছে। ওই জাহান্নামের কোয়ালিটি হইল লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই জাহান্নামের ভিতরে পারবেও না, বাঁচবেও না। ভাইরা আমি বোঝানোর জন্য ছোট্টবেলার একটা উদাহরণ দেই। আমাদের অঞ্চলে যখন আগে চোর ধরা পড়তো তখন বাঁশ কল দিত, জানেন না আপনারা? ভালো পাকা বাঁশ দুইকে এক মাথায় ভালো রশি বান্ধা চোরের রান অথবা হাত ঢুকায় দিয়ে চাপ দিত এই মাথা থেকে, আর চোর বলতো বন্দুক বদনার মধ্যে কি হয়েছে, কিসের ভিতরে, অত বড় বন্দুক কি বদনার মধ্যে ছোঁয়া যায়? কিন্তু শাস্তির কারণে মরে যাচ্ছে, আবার মরেও না। কত চিল্লাই কার বলতো, বলতেছি ছেড়ে যাও বন্ধুরে, কিন্তু চোরকে ছাড়া হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করেছেন প্রায় 2000 আয়াতে কারিমা। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ নিজেই বলতেছেন জাহান্নামী যখন শাস্তি দিব আমি, তখন বলবো যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। এ আমার জাহান্নামের মজা চাইকা দাও। ও সুন্দরী, সুন্দর চামড়ার গরমে তুমি অহংকারী ছিলা, সম্ভ্রান্ত মেজাজওয়ালা ছিলা, আজকে আমার জাহান্নামের আগুন তোরে দগ্ধ করবে, বুঝে দাও। এই জাহান্নামে ফালানোর আগে আল্লাহ পাক বলেন সারাবিলুহুম মিন কাতিরান,
আলকাতরার পোশাক পরায় দেওয়া হবে, আলকাতরার পোশাক। বাইরে জাহান্নামীদেরকে আলকাতরার পোশাক কেন পরাবে? মুফাসসিরিনে কেরাম লেখেন আলকাতরায় আগুন দ্রুত লাগে তাই অহংকারীদেরকে আল্লাহ পাক আলকাতরা পরাই আগুন পোশাক পরাইয়া দিবে। রব্বুল আলামিন নিজেই বয়ান করে বলতেছেন, শোনো, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহুল। সূরাতুল কাহফে আল্লাহ বলেন, জাহান্নামের আগুনের তীব্রতায় যখন পিপাসায় কলিজা ফাটবে রে, বলবে আবার একটু পিপাসা নিবারণ করার ব্যবস্থা করে দাও। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহুল, এমন ফুটান্ত গরম পানি আল্লাহ। আমি নিজেই রুলিং মিল দেখেছি, খালিশপুরে রুলিং মিল ছিল, মাদ্রাসায় পড়েছি। ওই রুলিং মিলের ভিতরে আগুন দিত, আগুনের লোহা গলায় ফেলতো দেখেছি লোহা। এই গলিত লোহা যখন ফরমায় ঢুকতো তখন রড বের হইত। আল্লাহ নিজেই বলতেছেন, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহুল, পানি চাইলে ফুটন্ত তামা টকবক করে গলিত হইয়া পড়তেছে। এমন পানি জাহান্নামীর সামনে পেশ করা হবে, জাহান্নামীর সামনে আনা হবে। ইয়াশফিল ওযুহ, যেই পানিতে চেহারা জ্বলছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তালসা ওযুহাকুমুন নার, চেহারায় তাদের আগুন, চেহারা তাদের জ্বলছে দিবে। ওয়া হুম ফিহা কালিহুন, বিভৎস করে দিবে। উপরের ঠোঁটটা টাইনা কপাল পর্যন্ত উঠায়া, নিচের ঠোঁটটাকে টাইনা নিচের দিকে লাগায়া বিভৎস চেহারা করে দিবে। আল্লাহ পাক নিজেই বয়ান করে শোনো রে, ওই সময় বান্দা বান্দি আমি আল্লাহর সাথে তিনটা দাবি করবে। এক নম্বরের দাবি করবে, আল্লাহ তুমি যদি আমাকে আর একটু পরে মৌত দিতে তাইলে আমি তোমার সব কথা মাইনা নিতাম। ওয়ানযিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আক্কিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ একটু হায়াত যদি দিতে তাইলে তোমার সব কথাগুলো কবুল করতাম, পর্দার আয়াত কবুল করতাম, সুদ ঘুষের আয়াত কবুল করতাম, নামাজের আয়াত কবুল করতাম, সব কবুল করে নিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু, ক্ষমতার দাপটে আমাকে চিনো নাই, সম্পদের বাহাদুরিতে আমাকে চিনো নাই, যৌন চাহিদা এত বেশি আমাকে চিনো নাই, এই নাফরমান কথা বলবি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় আরেকটা দাবি করে বলবে, মাওলা রে তুমি আমাকে একটু দেরিতে মৌত দাও। কি করবা তুমি? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমার জীবনের সব সম্পদ তোমারে দিয়ে দিব আর আমি এক নম্বরের নেককার হয়ে যাব। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মুমিনুনের ভিতরে বলেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ক্বালা রাব্বিরজিউন, আয় আল্লাহ আমাকে দুনিয়াতে একটু ফিরাইয়া দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, যত নেক আমল ছেড়ে দিছি সব করিয়া ফেলাবো, আল্লাহ আমাকে একটু দুনিয়াতে ফিরাইয়া দেন। রব্বুল আলামিন বলেন, কাল্লা, না, এটা কখনো হবে না। এ বড় এলাকার যুবক তরুণ, তোর পাওটা আগামী তলায় ধরে বলি, এই পৃথিবীর জমিনে সবচাইতে দিছে আমার মাওলা তোরে বেশি, আর আজকে সবচাইতে আমার মাওলার সাথে শত্রুতা তোর বেশি, কিন্তু কোথায় যাবি ভাগিয়া? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইদিন আইনাল মাফার, মৃত্যু যেদিন তোর একেবারে তোর গোড়ায় চলে আসবে, রূহটা গরগন্ডল হয়ে যাবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হাইনা ইদিন তানজুরুন। আমার বন্ধু যুবক ভাইরে, আমার তরুণী বোনেরা, আমার বেপরদা বেহায়া সুদখুরওয়ালা মা বোনেরা, আজকে ছাগল চড়ানো মা বোনেরা, গরু চড়ানো মা বোনেরা, হাঁস মুরগি চড়াইতে, গরু চড়াইতে, ছাগল চড়াইয়া দুনিয়ার লোভে পড়িয়া বেপরদা বেহায়া হইয়া তোমার কোন পরকাল হারাইতেছ? শোনো, আমার মাওলার জাহান্নাম সাধারণ কোন আগুন না, এই দুনিয়ার চাইতে 69 বেশি তেজের আগুন, এত হিটওয়ালা আগুন মানুষের পাথর দিয়ে জ্বালানো হবে। ওই পাথরই আগুনের ভিতরে যখনই বান্দাকে ফেলে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা উলকিয়া ফিহা সামিউ লাকা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামের তর্জন আর গর্জন শুনতে পাবে বান্দা।
আর তখনই বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিল, আমি যদি আল্লাহর কথাগুলি শুনতাম আর মাইনা নিতাম আর আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আবার এই পরিস্থিতি হইতো না। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, এই দিনের জন্য আমি কিছুই করি নাই। ও যুবক, তোমার পায়ে ধরিয়া বলে, আমার মাওলা তোমার এমন কি ক্ষতি করছে বলো? তোমার এই যৌবনটা দিছে আমার মাওলা, তোমার হার্ট নামক মেশিনটা দিছে আমার মাওলা, তোমার কিডনি নামক নিয়ামতের মেশিন দিছে আমার মাওলা, দৃষ্টি শক্তি দিছে আমার মাওলা, শ্রবণ শক্তি দিছে আমার মাওলা, হাত পরিচালনার জন্য বিট মারার শক্তি আমার মাওলার কুদরতি হাত, একটা লিভার ফাংশন দিছেন আমার মাওলা, শরীরের ভিতরে রক্ত তৈরি হওয়ার মেশিন দিছে আমার মাওলা, রক্তগুলি দূষিত হইয়া যায়, এই রক্তের ময়লা সাবান দিয়ে পরিষ্কার করা যায় না, এই ময়লাকে বের করে আবার নতুন করে সুন্দর ফ্রেশ অক্সিজেন দিতে হয়। আল্লাহ পাক ফুসফুস নামে একটা কামারের হাপড়ের মতো একটা ফুসফুসি বানায় দিয়েছে, এমন ভাবে বানাইছে নিঃশ্বাস টান দিলে বাইরে থেকে ফ্রেশ অক্সিজেন ঢোকে আর ভিতর থেকে ময়লা কার্বন ডাই অক্সাইড বের হয়, তোমারে ফ্রেশ করিয়া দেয়। কে দিবে এমন নিয়ামত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে যুবক, আমার মাওলার নাফরমানি করিস না। তোর মতো হাজারো যুবক আমার মাওলার পাগল হয়ে দুনিয়া থেকে চলিয়া গেল। বাদশাহ হারুন আর রশিদের জামানার এক যুবক আল্লাহওয়ালা হয়ে গেল। আল্লাহওয়ালা এত আল্লাহওয়ালা হইল, প্রতিদিন সে কাজ করতো না, সপ্তাহে একদিন শনিবারের দিন কাজ করতো, পুরা সপ্তাহে ইবাদতে কাটাইতো। এই যুবকটার ভিতরে আল্লাহ পাক এমন এক মায়ার মহাব্বত দান করলো। ভালো করিয়া শুনবে যুবক, কোন একজন আল্লাহওয়ালার সোহবতে তার জীবন পাল্টিয়া গেল। জীবন পাল্টার পরে বলে, একদিন কাজ করবো রাজমিস্ত্রির কাজ, আর সপ্তাহে কোনোদিন করবো না, আমার মালিককে নিয়ে পড়িয়ে থাকবো, তেলাওয়াত করবো, জিকির করবো, নামাজ পড়বো, খাবো। সপ্তাহে একদিন কাজ করে। বন্ধুরে, এই যুবক আর কোনোদিন সপ্তাহে কাজ করে না। এক লোক তারে কোরাই করে নিয়েছে রাজমিস্ত্রি কাজ করার জন্য। লোকটাকে বলে, ভাই রে, আমি একদিন কাজ করি কিন্তু আমি বেশি কাজ করি না। লোকটা বলে, অসুবিধা নাই, তবে কি করা যায়? বলে, ঠিক আছে তাইলে করো। এবার লোকটা তার কাজ তদারকি করতেছে, আল্লাহর জন্য একদিন কাজ করে আর কাজ করে না। এ মিস্ত্রি নিজে যখন কোদাল ধরেছে, কোদালটাই শুধু হাত দিয়ে ধরেছে, দেখা যাচ্ছে কোদালের ভিতরে বালু যেন এমনি দৌড়ায় দৌড়ায় উঠতেছে, বালিগুলো সমান করেছে, সিমেন্ট দিয়েছে যেন গোলানো হয়ে যাইতেছে। এরপরে মাল হয়ে গেছে, এবার সুন্দর করে নিয়ে জায়গায় নিয়ে যখন বালু দেয়, খালি দেখতেছে ইটে ইটে হাত দেয়, ইট যেন লাফ দিয়ে উইটা গাঁথুনি হয়ে যায়। এক মিস্ত্রি সারাদিনে 2 মিস্ত্রির কাজ করেছে। সন্ধ্যার সময় তার যে ভিজিট ছিল, তার যে ফি ছিল, তার থেকে বেশি দিতেছে। মালিক বলে, এক মিস্ত্রির চাইতে কাজ বেশি হয়ে গেছে, বেশি পয়সা দেই। বলে, আমি তা নেই না। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। হে মুমিন, দুনিয়া টার্গেট বানাও না, কিঞ্চিত দুনিয়া পাইবা। আখিরাতকে টার্গেট বানাও, জান্নাত পেয়ে যাইবা। আল্লাহ পাক পুরো দুনিয়া তোমার হাতের ভিতরে দিয়ে দিবে। মুমিন টার্গেট জান্নাত বানায়, দুনিয়া বানায় না। বলে না, আমি পয়সা বেশি নিব না। পয়সা নিয়ে চলে গেছে পরের দিন অপেক্ষায় কাজ করার জন্য, কিন্তু কাজ তো আর করতে পারে না। দীর্ঘদিন পর্যন্ত এই মুআমেলা চলে। লোকটা এবার খুঁজতে খুঁজতে চলে যায়, বাইরে তুমি একটু আমার বাড়ি কাজ কেন করবা না? বলে, ফিরে শুক্রবারে ছাড়া করবো না। কেন করবা না? সমস্যা কি? বলে, আমার দরকার নাই। বাইরে তোমার কাজের যে অবস্থা আমি দেখেছি, তোমার দিয়ে ছাড়া আমি আর কাজ করাবো না। মিস্ত্রি বলে, কি দেখছো? বলে, দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখছি, কোদাল ধরতে দেরি, বালিগুলো কোদালে উঠতে দেরি হয় না। এবারে সিমেন্ট তুমি আর রাখতে দেরি, মাল মশলা আর ইটে হাত দিতে দেরি, ইটগুলো গাঁথুনি হইতে দেরি হয় না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মালিক রে, তোমার সাথে গোপন চুক্তি ছিল, দুনিয়ার মানুষের গোপন বেদ পাস করবা না। আজকে যখন দুনিয়াবাসীর জানাই না, আমি আর জমিনে থাকবো না, আমার তুলিয়া দাও। কত শুটিং করতে ভালো লাগে, হজে গেলে শুটিং, নামাজে দাঁড়ায় শুটিং, ভালো কাপড় পরছো শুটিং, কাকে দেখাবা, কাকে দেখাবা? আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। তোর চেহারা আমি বানাইছি, শুটিং করে দেখাবি কি? তোরে সাজাইছি আমি,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি বানাইছি তোরে সুন্দর করে, চন্দ্রের থেকেও সুন্দর করে বানাইছি। আবার কিসের শুটিং করো? শুটিং যদি করতে চাও কলিজার ভিতরে আশেকের শুটিং বানায় দাও, কলিজাটাকে আশেকানা দিল বানাও। রব্বে কারীমের কাছে এভাবেই দোয়া করতে থাকো, রব্বুল আলামিন আপনি আমার একটা আশেকানা দিল দান করেন। আয় আল্লাহ, আপনার মারিফাতের নূর দিয়া কলিজাটা জ্বালায়া দেন, আপনার আশেক বানায়া কবরে লইয়া যান আল্লাহ। রবের আশেকের স্বাদ পৃথিবীর সবার পছন্দ হয়, ঠিক কিনা ধরে বলেন? দুনিয়াদারের স্বাদ সবার পছন্দ হয় না। দুনিয়াদারের স্বাদের মডেল সব 5 বছরে পাল্টায়। তরুণদের প্যান্ট এখন লাল পটি মারা মডেল আসছে এই বছর, 24 সালের মডেল। 24 সালের মডেল হলো প্যান্ট ছিঁড়ে তলে পটি লাগাই দিয়া। গত বছরের মডেল ছিল খালি ছিঁড়ে জালনা বানায় দিয়ে হাঁটুর বাটি বাইর করা। এবছরের মডেল হইল ছিঁড়ে আবার লাল পটি লাগাইছে। সামনের বছর হয়তো দেখা যাবে অর্ধেক ছিঁড়ে ধুয়ে দিছে, হাতে ধরে নিয়ে হাট বের হবে, নতুন স্টাইল হয়ে গেছে। কিন্তু 1500 বছর আগের মডেল, 1500 আগের বছর মডেল চলতেছে। আল্লাহর ফজলে কোনদিন পুরাতন হয় নাই, ঠিক না ধরে বলো? এই মডেল নিয়ে যারা কবরে যাইবা, কামা তাইশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন, মডেল নিয়ে কবরে যাও, আল্লাহ তোমারে maaf করে দিবে। তোমার মাথায় যে বান্দরের কাটিং চুল কেটেছো, আল্লাহর কসম ওই অবস্থায় মরবি না রে যুবক। আল্লাহরে কো, আল্লাহ আমি চুল সুজাইরে কাটা কোন তো মাইরো না আমারে, এই অবস্থায় মরবি কসম। ওইভাবেই উঠানো হবে কিয়ামতের ময়দানে, নবী পাকের সামনে দাঁড়াবি। আল্লাহ নবীকে আল্লাহ পাক যখন বললেন, নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কষ্ট আপনি নেবেন না, আপনার প্রত্যেকটি পরবর্তী পূর্ববর্তী থেকে অনেক উত্তম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কষ্ট ভোগ করতে থাকেন, আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। আল্লাহ রাসূল বলে, আমি খুশি হব না, একটা উম্মত জাহান্নামে থাকতে আমি খুশি হব না। এরে যুবক, আবু বকর বলে, রাসূল গো আমার কলিজাটা এমন হয়েছে, এই পৃথিবীর মধ্যে 3টা জিনিস ছাড়া আর কিছু আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন চিল্লায়। আমি আপনারা আফসাচ্ছেন কেন? বাইরে সব ময়দানে কথা আসে না, সব ময়দানে কথা আসে না, রুহানিয়াতের ময়দানে আমার দেখা। একটা ওয়াজ বাড়ি থেকে জিব্বাই লিখে আনি নাই, কোরআন শরীফের একটা আয়াত শুধু কোরআন শরীফ খুলে দেখছি আর দোয়া নিয়ে বসছি। আল্লাহ রে, আল্লাহ এত টাকা ঋণ কেন থাকবে? তুমি উলামায়ে কিরামকে ডাইকে ডেকে আনছো এখানে। আল্লাহ মোহতারাম সাহেব নাদিম তালিমাত ওস্তাদেরা কি পরিশ্রম করে আমি নিজে দেখেছি। দরবেশ ৩৬,০০০ কোটি টাকা মাইল কিছু কইল না। 12 বুয়া মাদ্রাসার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দে রে মালিক, তোর খাজানায় কোনো অভাব নাই, কারে দিয়ে পূরণ করবি মালিক করিয়া দে। দুনিয়ার জন্য কোনোদিন হাত বাড়াই নাই, কষ্টে থাকলেও তোমার দিনের জন্য হাত বাড়াইছি, ভিক্ষা করেছি মালিক, এ মাদ্রাসার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও মালিক। আমার কলিজার টুকরা ছাত্ররা যেখানে থাকবে, ওই নাফরমান বদমাইশ গুলোর থাকার জায়গা যদি টাইলস হতে পারে, এরা মালিক কোরআনের মেহমানদের কেন টাইলস হবে না? মালিক তোমার খাজানা আপনার কোন সৌভাগ্যশীলের দ্বারা তুমি টাইলস করবা, সুন্দর করবা তুমি জানো মালিক। শুধু তোমার কাছে বলিয়া যাই বারবার এই ময়দানে, এমন কিছু মানুষের কদম পড়ে যাদের সাথে তোমার সম্পর্কের গভীরতা অনেক। রাতের বেলা ডাক দিলে তুমি সাড়া দাও, সেহরির সময় ডাক দিলে তুমি সাড়া দাও। এই মাদ্রাসার মাঝে এমন মানুষের ছাত্র আছে যারা রাতের গভীর চোখের পানি ফেলাইয়া কান্দে। এমনি 14 বছরের মাদ্রাসা এমন হয় না।
এই যুবক বন্ধু বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জাহান্নামের ভয়াবহ দৃশ্যটাই ওই জাদুকররা বলল, একদিন দুগুনানিয়া মালিকের দরবারে যাবি না। ওরে ফেরাউন, দুনিয়ার সব শাস্তি ভোগ করতে রাজি, কিন্তু তোমার গরম চক্ষুর কারণে কোনো গুনাহ করতে পারবো না। তুমি শুনেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামাইয়াতিহি মুমিনা, আর যেই ব্যক্তি আল্লাহর কাছে ঈমান নিয়ে আসবে, কদ আমিলাস সালিহাত, অবস্থা হলো সে নেক আমল করে করে আসছে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তার জন্য অভাবনীয়, অকল্পনীয়, অচিন্তনীয় জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন কুতুফুহা দানিয়া, জান্নাতের গাছের গোড়া উপরে আর নিচেই থাকবে তার ফল, কোন ফলে কোনো চামড়া সেলা থাকবে না, সব ফলগুলো আল্লাহর কুদরতি সিস্টেমে সেলা হয়ে থাকবে। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতের মাঝে কোনো ধুলাবালি নাই, ইয়াকুত আর জবরদস্ত পাথর দিয়া জান্নাতের ময়দান, গাছগুলি নিচেই ঝুলতে থাকবে, আর জান্নাতি বলবে মা তাশতাহি আনফুসুকুম, মনটা চাইরে ফলটা খাইবো। আল্লাহ পাক বলবে রে ফেরেশতা, আমার বান্দার মুখে ফলটা দে, আমার বান্দা দুনিয়াতে নফসের গোলামি করি নাই, দুনিয়াতে যখন নফসটারে কন্ট্রোল করিয়া মুজাহাদা করিয়া করিয়া আমি আল্লাহর গোলামি করেছে, আজকে জান্নাতে ওর মনটাকে রিমোট বানাইয়া দে, যা চাইবে তাই যেন হাতের কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলে। তোমার কাছে মনে হইতে পারে কয়দিন থাকবা, ঢাকা শহরের গুলশান বনানী বাড়ি যারা উত্তরায় যারা থাকে, বছরে দুই একবার তারা জঙ্গলে ট্যুরের ভিতরে যায়, নিজের মনকে রিল্যাক্স করার জন্য যায়। খুলনা শহরে থাইকেও বটিয়াঘাটা নদীর পাশে রিল্যাক্সে আসে না, আসে না ধরে বলেন। আল্লাহ বলে মুমিন বান্দারে এমন জান্নাত তোর জন্য বানাইছি গো, তোরে একবার জান্নাতে ঢুকাইয়া দেওয়ার পরে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই জান্নাত থেকে বের হওয়ার চিন্তাও তোর মাথায় কোনোদিন আসবে না। जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। এজন্য যুবক ভাইরা আমার মা বোনেরা, ওই যে গজলটা শুনাইছে আমার দৈনিক প্রায় মাহফিলে, আমি গজলটা কেন কই জানো রে, এই পথ দিয়ে আসছি কত কবর দেখছি গো, প্রত্যেক কবরওয়ালা আমাকে ডেকে ডেকে বলেছে সাইফুল্লাহ রে বড় মুসিবতে আছি, একটু সূরা ইখলাস আলহামদু শোনা যাও, এই কবরে আমি আছি তুমি বুঝবা না কবর কেমন কঠিন জায়গা। এর বেনামাজি ফজরের নামাজ না পড়িয়া ঘুমাও, একদিন কবরে ঘুমাবে আর ঘুম ভাঙবে না। আমার মাওলার কবরের ঘুম, তবে নাফরমানের জন্য ঘুমের কোনো ব্যবস্থা থাকবে না, শাস্তি আর শাস্তি। এজন্য আসো বাইরে যুবক আমার, আল্লাহর কোরআনকে বুকে ধরিয়া লাও, সন্তান ভাই নাই কইলে টার্গেট করো কোরআন শিখাবো। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাক বলেছেন আমার কোনো আহাল নাই, আমার পরিবারের লোক হইল কোরআন বলারা, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআনের আমল করে, কোরআনের প্রচারের প্রসারে সহযোগিতা করে, তারা হলো আমার আগাল। এজন্য মাদ্রাসা যদি দুনিয়ার সব সরকারও যদি বলে মাদ্রাসা একটা টাকাও দিব না, আল্লাহ বলে সব বোর্ডিং এ আমি আল্লাহ 3 বেলা গরুর গোশত খাওয়াবো, তোর দেওয়া লাগবে না। কথা বলেন ঠিক ঠিক না? টনকে টন চাউল লাগে মাদ্রাসায় আসিয়েছে, প্রতিদিন টন চাউল লাগে, 7,000 8,000 ছাত্র খানা খায়, বলেন তো কয় শের লাগে চাই? 25 কেজির এক বস্তায় হয়, 10 বস্তায় হয়, 7,000 8,000 লোক খানা খায়। বন্ধুরে ওই দরবেশও পারবে না একবেলা খানা দিতে, ভয় কি পায়খানা হয়ে যাবে, এত লোকরে খাবার দেব। আল্লাহর কোরআনের মেহমানদেরকে আল্লাহ খাওয়ায়। তুমি যদি পয়সা দিতে পারলা না, মনে করবা আমি দুর্ভাগ্য, আমার পয়সা আল্লাহ নিল না। তোমার যদি 1 টাকাও মাওলাই নাই, তুমি মনে করবা আল্লাহ আমারে কবুল করিয়া ভালাইছে। এজন্য এলাকার মা বোনদেরকে দাবি করিয়া বলিয়া যায়, আল্লাহর নবী বলেছেন জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়ার সহজ, সবচাইতে সহজ রাস্তা হইল সন্তানকে মাদ্রাসায় পড়ায় দেওয়া। মান সালাকা তরিকান, যেই ব্যক্তি পথ চললো, ইয়ালতামিসু ফীহি ইলমা, ইলমে দ্বীন শিখতে চায়, নবী পাক বলেন সাহহারাল্লাহু লাহু বিহি, আল্লাহ সহজ করে দিলেন তার জন্য ইলমের কারণে, তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের পথকে আল্লাহ সহজ করে দিল। বুখারী শরীফের ঘটনাও আছে, মিথ্যা কথা না।
লম্বা ঘটনা কিন্তু সংক্ষেপ বলি। ওই যে দরবেশ অনেকগুলি খুন করে করে এক আবেদের কাছে যা ফতোয়া দিগাইল, আমার কি কোনো ক্ষমা আছে? আবাদ করলো, তোর তো ক্ষমা নেই, ক্ষমা চাবি কাটে। বলো তোরেও তালি দিছি শেষ করি, আমার জন্য ক্ষমা নিতে তোরও ক্ষমা নেই। পুরো এর দিয়ে আবার চিন্তা করে কোন জায়গায় যান, কলিজার টান এসে গেছে ক্ষমা পাওয়ার জন্য। এবার চলে গেছে একজন সত্যিকারের ফকি আলেমের কাছে, ফকি আলেম, বিজ্ঞ আলেম, তার কাছে রওনা হয়ে গেছে ফতোয়ার মাসআলা জানতে চায়। আমার কোনো খবর আছে নাকি, আমার কোনো ক্ষমা আছে নাকি, একটি ইলম জানতে চায়, একটি ফতোয়া জানতে চায়। এরকম একটা মাসআলা যদি কোন জায়গায় যায় শেখো, 1000 রাকাত নফল নামাজের নেকি আল্লাহ দান করে দিবে। ঘর থেকে শুরু করে রওনা হয়ে গেছে গো। প্রতিমধ্যে মালাকুল মউত পাঠায় দিয়েছে আল্লাহ পাক। তবে দুইও মালাকুল মউত আইছে, জান্নাত আর জাহান্নাম, নাজিআত আর নাশিতাত, দুই ফেরেশতা আইসা গন্ডগোল লাগায় ফেলছে দুইজনে, আমরা নেব আমরা নেব। এবার আরেক ফেরেশতা নাই এসে কয় গন্ডগোল কিসের? কয় লোকটার জান নেব আমরা, জান্নাতের ফেরেশতা জাহান্নামীরা কয় আমরাই নিব। এত বড় খুনির জান তো কেড়ে দিব না। আল্লাহু আকবার। এই ফেরেশতা কয় আল্লাহ গন্ডগোল কেমনে মিটাবো? আল্লাহ কয় ডাক দাও আমার কাছে দুইজন রে। ডাইকা কয় রে ফেরেশতারা রে, এইবার তোমাদের গন্ডগোল মিটায় দেই। তোমরা জমিন মাপ দাও, যেই দিক জমি কম সেই দিকের লোক পাবে, যেই দিকের জমি বেশি সেই দিকের লোক পাবে না। বুঝেন নাই? আল্লাহ পাক দেখা দিয়েছে বিজ্ঞানের কারণে, জুম করে করে আল্লাহ পাক জমিন ছোট আর বড় করে দিয়েছে। বাস্তবতা ছিল তার বাড়ির থেকে তার রাস্তা ছিল কম, ওই রাস্তা ছিল দূরে, কিন্তু রওনা যেহেতু হয়েছে ইলম শেখার জন্য, আল্লাহ পাক কুদরতি ভাবে জুম করে জমিনকে ওইটারে কমায়া এইটারে বাড়ায় দিয়ে কয় মাপটা। ফেরেশতা মাইপা দেখে জান্নাতের দিকে আগায় গেছে, জাহান্নামের দিকে কম। আল্লাহ কয় জান্নাতের ফেরেশতা জান্নাতে নিয়ে যাও। আল্লাহু আকবার। বন্ধু সত্যকারে বলি, শুধু ওয়াজ করতে যাই না, এই নিয়তে যাই, কোন বক্তার কিছু কথা শুনবো আর জান্নাতের পথের দিকে আগাবো। বোঝো আর না বোঝো, আল্লাহ পাক যেদিন তোমারে নামায় দিছিল জমিনে, সেই দিন থেকে যত হাজার কদম আসছো বলো তো, ঢাকায় গেছো না আমেরিকায় গেছো না কবরের দিক? জোরে বলেন। কদম সুইয়ে মার কাদে নজর সুইয়ে দুনিয়া। তোমার কদম চলতেছে কবরের দিকে, আর তুমি দুনিয়ার নেশায় এখনো মাতাল হয়ে আছো। এই মাতলামি ছাড়ো গো, আমার মাওলার কুদরতি কদমে আসিয়া পড়ো। কপালটারে মাওলার কদমে দাও, সম্মান যা লাগবে মাওলা দিয়া দিবে, যা লাগবে তোমারে দিবে। এজন্য যুবক ভাইন্দ্র, আবার আমার মা বোনেরা রে, মৃত্যু থেকে যদি বাঁচার চেষ্টা করিয়া বাঁচা যাইত, দুনিয়ার রাজা বাচ্চারা সবচেয়ে আগে বাঁচিয়া যাইত। দুনিয়ার সম্রাট হলেও যদি বাঁচা যাইত, সুলাইমান নবী, জুলকারনাইন বাদশা, দুইজনের কেউ যাইতো না। আরে বন্ধুরে আরো বলি, আরে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে আল্লাহ পাক তার বুক থেকে টাইনা দিত না। মৃত্যুতে যদি বাঁচা যাইত, নবী পাকের 6 বছর বয়স, আম্মাকে সাথে নিয়ে আব্বার কবর দেখতে গেছে মদিনায়। ফিরে আসার পথে আবওয়া নামক স্থানে এসে মা অসুস্থ হয়ে পড়েছে। এত বেশি অসুস্থ হয়ে গেছে, আস্তে আস্তে মৃত্যুর দিকে যাইতেছে। নবী পাক মার বুকের পর মাথা রাইখা মাকে জড়ায় ধরেছে। মা, চিরদিনের জন্য আপনার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে আমি মুহাম্মদ। মা, আমি কার কাছে যাব? আরে বুকে ঘুমাইতে পারবো না বলে নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছে। এভাবেই হঠাৎ করে দেখতেছে আমা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী পাক মায়ের বুকের পর মাথা রেখে কাঁদে, আর ডেকে ডেকে বলে, মা, আব্বাকে দেখি নাই, আব্বার কবর দেখতে আসছিলাম রে মা, আর আব্বার কবর দেখতে সময়ের সেনু হারাইলাম, আর কোনদিন আমি বুকে মাথা রেখে ঘুমাইতে পারবো না। নবীর কান্না উম্মে আইমান চোখের পানি রাখতে পারে না, ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বুকে আসে। আল্লাহর রাসূল ছোট থাকতে উম্মে আইমানের দুধ পান করেছে। নবী পাককে বুকে নিয়ে বলে, মুহাম্মদ রে, মা চলে গেছে, তাতে কি হয়েছে? আমি উম্মে আইমান তোমার বুকে নিয়ে নিলাম। আল্লাহর নবী মায়ের দাফন করার জন্য কবর খুঁড়া দুইজনে মিলে নবী পাকের মাথা ধরে উম্মে আইমান পাটা ধরে কবরে শুয়ে দিছে।
সোয়া কবর থেকে উঠে মাটি দিয়া 6 বছরের নবী আমার মায়ের কবরের পরে পড়ে হয়ে শুয়ে গেছে। মা কোনদিন আর এই মুখে মাথা রেখে ঘুমাতে কোনদিন আর তোমাকে আর কোনদিন দেখবো না। মা আব্বাকে দেখতে আসছিলাম, আব্বার বেদনা তোমারে দেখে আমি দূর করতাম মা, কিন্তু তোমারও হারাইলাম। এ মা, ও বড় বুঝার মা বোনেরা, দুনিয়া থেকে কেউ থাকার সুযোগ কিন্তু পাবা না। যদি থাকতো তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরকার দু আলম মাকে যখন জড়াই ধরেছিল আল্লাহ পাক তার মারে রেখে দিতে যাইতে যখন হবে কি নিয়ে বাবলার কবরে রওনা দিলাম। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, চিন্তা ভাবনা করিয়া যাইবা আমার নামাজ কি পরকালের মাঠে আমার মাওলা পছন্দ করবে কিনা। দুনিয়ার লেনদেনে ছিঁড়া টাকা যেমন ফেরত দেয়, হাসরের মাঠে আমার নামাজ যদি আমার মাওলা ফেরত দিয়ে বলে সাইফুল্লাহ তোর ছিঁড়া নামাজ দেব না, তোর এই ছিঁড়া দান আমি নেব না, তোর এই সেলফিওয়ালা নামাজ আমি নেব না, তোর এটা আমি নেব না যদি বলে বস। কি যে উপায় হবে আমার গহীন কবরে, মাওলা যদি মাফ না করেন মোদের ভাইরে পায়ে ধরে বলে যায় আমার 5টা সন্তান আমি আগে কোরআন শিখাচ্ছি কেন জানেন? হঠাৎ করে আমি চলে যাব জানি, আমার কবরের পাশে অন্তত কোরআন শরীফটা পড়ুক, আর ওদের জন্য একটা স্থায়ী ভবিষ্যৎ হয়ে যাক। যারা কোরআন শরীফ শিখবে আমার মাওলা তাদেরকে জাহান্নামে ফালাবে না। এই চিন্তা করি আমার সন্তানের ভবিষ্যৎ গুছাইতে চাই। সর্বোপরি কথা কইল আমার যে বালেগা না বালেগ সন্তানটা মাদ্রাসায় দিলাম, ওই সন্তানটা কিন্তু উস্তাদদের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না, ওর কোনো নেকির অ্যাকাউন্ট জারি হয় না, ওর প্রত্যেকটা রুকু, প্রত্যেকটা সিজদা, প্রত্যেকটা সুবহান রাব্বিয়াল আলা। যারা মাদ্রাসায় নামাজ পড়তে এসে বাচ্চাদেরকে অনেক সময় তুচ্ছ করে বলেন পিছনে যাওয়া দান তুচ্ছ করবেন না, ও সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে, আপনি তাও কিন্তু বলতে পারেন না। ওর এই সুবহান রাব্বিয়াল আলা কবুল ওর মা বাবার আমল নামায় মাওলা নাকি লিখে দেয়। আমি এই নিয়াতে মাদ্রাসায় পড়াইছি আমার সন্তানগুলা, আমার মাওলা দুনিয়া মধ্যে আখিরাতেও দেবে। আপনাদের কাছে আমিও দোয়া চাই, ওয়াজ যেন বিক্রি করি না, আমার পরকাল যেন হারাই না, সব হারাই আমার মাওলারে জানো হারাই না, সব হারাইলে পাওয়া যাবে, মাওলারে হারাইলে পাওয়া যাবে না। শামসুল হক ফরিদপুরি বলেন তুমি সব পাইছো আল্লাহরে পাও নাই, কিছুই পাও নাই। কেন জানেন? মালাকুল মউত এসে বলে আইনা আমওয়ালু, কই তোমার সেই সম্পদ কই? ফাতাকাল আমওয়াল বাকিয়াতিল আমাল, তোমার মাল তো হাতছাড়া হয়ে গেছে, চাবি তো আরেকজনে নিয়ে গেছে, তোমার গহনা তো আরেকজনে পড়ছে, তোমার পোশাক তো আরেকজনে পড়ছে, তোমার স্বামীরে তো আরেক বিবি নিয়ে গেছে, তোমারটা কই বলো? তখন বলবে হায় আফসুস ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এজন্য ভাই মাদ্রাসা আপনার নাজাতের ওসিলা বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি কওমি মাদ্রাসা যদি না হইতো শামসুল হক ফরিদপুরি হইতো না, কওমি মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা হইতো না, থানবী হইতো না, দেওবন্দ মাদ্রাসা হইতো না, মুজাদ্দিদ আল-কিসারি হইতো না, দেওবন্দ মাদ্রাসা হইতো না, কাসেম নানুতুবি হইতো না, দেওবন্দ মাদ্রাসা হইতো না, রশিদ আহমদ গঙ্গুই হইতো না, দেওবন্দ মাদ্রাসা হইতো না, হুসাইন আহমদ মাদানি হইতো না, ইয়াকুব নানুতুবি হইতো না, ইসহাক রাহমাতুল্লাহ হইতো না, মিয়াদিনুর মুহাম্মদ জানজানাবি হইতো না, পীরজি হইতো না, হাফেজজি হইতো না, ফজলুল করিম হইতো না, আমিনি হইতো না, আজিজুল হক হইতো না, আল্লাহর ফজলে আমিও হইতাম না, আরিফ
বিল্লাহ হইতো না, ইকবাল হুসাইন হইতো না। এই মাদ্রাসার অবদান, আল্লাহর ফজল অবদান, আগামীর ভবিষ্যতের জন্য আপনার সন্তানকে একটা আদর্শ সুন্দর দরদি রাষ্ট্র গঠন করা একজন দরদি মানুষ বানাইতে কওমি মাদ্রাসা শিক্ষার বিকল্প কোনো ব্যবস্থা আর পৃথিবীতে না। এটা নিশ্চিত কথা বলতেছে, নিশ্চিত কথা। আগামী প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য দেশ ও জাতির কল্যাণে, দুনিয়া ও আখিরাতের উন্নতি আর কামিয়াবির কল্যাণে একটি আদর্শ সুন্দর সমাজ এবং নেতৃত্ব করতে কওমি মাদ্রাসার বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, থাকবে না, থাকবে না ইনশাআল্লাহ। মাহতারাম হাজিরিন, এজন্য দাবি হলো শত্রুতা করবেন না, দিয়েন না কিছু। পাথরের সাথে আঘাত করলে মাথা নষ্ট হবে, কিচ্ছু হবে না পাথরে। আল্লাহই বলি, আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা। কওমি মাদ্রাসার ছাত্ররা, উস্তাদরা চা খাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। আল্লাহ বলে তোদের জন্য আমি যথেষ্ট, পৃথিবীর কোন ভিক্ষুকের কাছে ভিক্ষা করিস না। এটাই বিশ্বাস, আর এই বিশ্বাসে আল্লাহ তাআলা চালায়। আপনিও বিশ্বাস নেন। আমি এক কিতাবে বাচ্চাদের পড়াইছি, এক বাবার সন্তান চলে গেছে সকালবেলা সম্রাট শাহজাহানের দরবারে। যে বলতে বাচ্চা আমরা অভাবে আছি কিছুদিন, যাইয়া দেখতেছে বাচ্চা মসজিদের আমরা রাতে চলে বসে বসে। ওরা তাড়াতাড়ি লজ্জায় বেরিয়েছে মসজিদে, কয় রাতের কাছে কি খাবো। উনি তো পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি দোয়া শেষ করে ফিরেছে। কারাগোকে বলে আসছিলাম আপনার কাছে কি জন্য? বলে যাতে আসছিলাম যে আপনি কয় রাতি, আপনি দেখতে চাচ্ছেন আবার কি চাবো। সম্রাট শাহজাহান বলে এইভাবে চাইয়া চাইয়া আমি সম্রাট শাহজাহান হয়েছি গো। বাবার ছেলে বলে জিন্দগিতে কোনোদিন আর কোনো মানুষের কাছে কিছু চাইবো না। আল্লাহ বলে ও বান্দা তুমি যদি চাইতে হয় ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাওয়ার দরকার হয় 2 রাকাত নামাজ আদায় করে ওযু করে সেজদার ভিতরে যতক্ষণ মনে চায় সুবহান রাব্বিয়াল আ'লা বলে বলো আল্লাহ আমার এটা দরকার। বেশি দিন লাগবে না, 40 দিনও যাবে না, ইনশাআল্লাহ আপনার আল্লাহ তাআলা পূরণ করে দিবে। তবে তাই বলে কিন্তু সুন্দরী পূরণ করা যাবে না, আর আরেকজনের সম্পদ দখল করার ধান্দা ওকরম চলবে না, আর মিথ্যে মামলায় জিতা ওকলম হবে না। অত পাগল আল্লাহ না, এটা যেন মনে থাকে, ঠিক না? যদি বলেন এই জন্যই তো কত চটকদার বক্তব্য দিতে রাখে আল্লাহ মারে কে, আল্লাহকে আমি ঠেলিয়ে ফেলালি রাহে কিনা কথা বলেন না কেন? আল্লাহ তৌফিক দান করেন আমিন। আর রাত যদি করি আমার ফজরের নামাজটা আমার সব শেষ হবে, আপনাদের শেষ হবে। 12টা বাজায় ফেলছি আমি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। এই প্রতিষ্ঠান আপনার, কখনোই বলবেন না আমাকে না, আমার প্রতিষ্ঠান। কার প্রতিষ্ঠান বলেন? কার বলেন? বলেন আমার কবরের জন্য, আমার পরকালের জন্য, আমার